জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটাররা যখন একের পর এক ব্যর্থতার গল্প লিখেছেন, সেখানে বল হাতে একাই লড়াই করে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২ ইনিংসে তৃতীয়বারের মতো ১০ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। সেই সাথে তৃতীয় বাংলাদেশি আর প্রথম বাংলাদেশি অফ স্পিনার হিসেবে লাল বলে ২০০ উইকেট নিয়ে ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান আর তাইজুলের রেকর্ডে। বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে হরহামেশাই ঢাকা পড়ে বোলারদের কীর্তি। জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টেও ঘটেছে এমন ঘটনা। শান্ত মুশফিক মুমিনুলদের মলিন পারফরম্যান্সে ছাই চাপা পড়েছে মেহেদী হাসান মিরাজের বোলিং পারফরম্যান্স। সিলেটে ১৭৪ রান তুলতে জিম্বাবুয়ে হারিয়েছে ৭টা উইকেট, যেখানে মিরাজ একাই নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মিরাজের ফাইফার। সব মিলিয়ে ১০২ রানে তার শিকার ১০ উইকেট। বাংলাদেশের হতাশায় ঘেরা দিনে একমাত্র উজ্জ্বল ছিলেন এই অফ স্পিনার। জিম্বাবুয়ের কাছে হারার দিন তৃতীয়বারের মতো ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিরাজ। ছাড়িয়ে গেছেন সাকিব আর তাইজুলের ২ বার করে ১০ উইকেট নেয়ার রেকর্ড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই সাথে টেস্ট ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন মেহেদী হাসান মিরাজ। এখানেও ভাগ বসিয়েছেন সাকিব আর তাইজুলের রেকর্ডে। ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে তাইজুল ইসলামের লেগেছে ৪৮ টেস্ট আর ৮৫ ইনিংস, আর সাকিব পৌঁছেছেন ৫৪ টেস্ট ও ৯১ ইনিংসে, যেখানে মিরাজ ২০০ উইকেট নিয়েছেন ৫২ টেস্ট আর ৯৩ ইনিংস খেলে। তবে বাংলাদেশের একমাত্র অফ স্পিনার হিসাবে এই কীর্তি এখন মিরাজের। পাশাপাশি টেস্ট ইতিহাসে বিশ্বের ৮ম অফ স্পিনার হিসাবে ২০০ উইকেট টেকারের তালিকায় নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।